মাসর পইলারে বাড়া টাঙ্কাটা টাকাটা মিলি যাব বলি ভাবি নথিলি। ধন্যবাদ। আসল কথাটা হলো কি ম্যাডাম, মু আপনাকে পুরানা ঘরটা ভাড়া দিয়েছি বলি আপনি আমাকে এখানে মারার জন্য ডাকেননি তো? আরে আরে আমি আপনাকে কেন মারবো? আপনি যে এত কম পয়সায় এত ভালো ঘর দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই যে হাসি হাসি মুখের ওঠর চামাক আমি তো আগ্রহ কেবে দেখেনি। ম্যাডাম আপনা এমতি লাজাই থান্তু, আমি আসি, টাটা। এখানে আমাকে মারবি? তুই মেঘাকে কি বলেছিস আমার বিষয়ে আমি জানি না, কিন্তু ওর কথা মেনে নিতে আমার ভারী ভালো লাগে। কেন কেন? কারণ আমি ওকে মনে মনে ভালোবাসি। এখানে গাড়িটা কেন আটকালি? তোকে থ্যাংক ইউ বলার জন্য। বাচাদন তাহলে আমি আসি। শোনা 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 শোনা, মা কালি পৌঁছাই দিল। মহান্তিকে ছেড়ে এলে? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি এখানে? দেখো না এই অটোটা এখানেই খারাপ হচ্ছিল। অফিস তো দেরি হয়ে গেল, আর অফিস যাব না। আচ্ছা একটা কাজ করো তো, আমাকে বোটিং এ ছেড়ে এসো। বোটিং? তাও আবার আমি? বললাম না আমায় নিয়ে চলো। হ্যাঁ ম্যাডাম আসুন। কেউ আসবে না, আমি যা বলছি ঠিক। ভাই ওই ছেলেটাকে আজকে রাস্তায় দেখলাম। আবে ওকে উড়িয়ে দিলি না? ভাই সাহস পেলাম না। কি? আবে যশোরাজের লোক হয়ে তুই সাহস পেলি না? হ্যাঁ আবে যদি এতই ভয় লাগছে ঘরে গিয়ে শুয়ে পড়ে যা। এই যা চল চল। সারা কোন থেকে চলে এসেছে। তুমি কোথায় নিয়ে এলে? তোমাকে বোটিং ক্লাব নিয়ে যাওয়ার জন্য বললাম না? আরে ম্যাডাম এটা তো দেশি বোটিং, দেখছেন না এই যে নৌকো, এই ডাঙা, এই খোলা আসমান, এটাতে যে মজা আছে এইসব কি আপনার বোটিং ক্লাবে পাওয়া যাবে? চলো। আর শোনো, এই গাড়িটাকে যেমন ঝড়ের বেগে চালাচ্ছিলে ওই নৌকাটাকে তুমি যেন অত জোরে চালাবে না, বুঝলে? চলো চলুন। কিছু বুঝবেও না শুনবেও না। আরে বসুন বসুন, পড়ে যাবেন যে। আরে আরে কি করছেন ম্যাডাম? ম্যাডাম 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 কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম 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 ঠিক আছেন তো? ম্যাডাম ম্যাডাম এদিকে তাকান। হ্যাঁ রে মা, তুই তো আজকালকার মেয়ে রে, লেখাপড়া করেছিস, শিক্ষিতা। একজন লোকের বিষয়ে ভালো মন্দ না জেনে না শুনে তুই এত বড় ভুলটা কি করে করলি? তোর ভাগ্য ভালো, ঠিক সময় তুই ওর বিষয়ে সবকিছু জেনে গেলি, নাহলে আগে গিয়ে তোর লাইফটা বরবাদ হয়ে যেত। হ্যাঁ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমার মন এখনো মানার জন্য প্রস্তুত নয় যে সে একটা অসামাজিক ছেলে বলে। আমরা তোকে যতই বোঝাই না কেন তুই বুঝবি না, তাহলে তুই এবার আসল চেহারাটাই দেখ। ও কে বাবা? ওর নিরীহ চেহারা দেখে তো আমি নিজেই ধোঁকা খেয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আমাদের সংস্পর্শে থাকলে ছেলেটা মানুষ হয়ে যাবে, বাট না, আমি ভুল বুঝেছিলাম। ছোট ভাইটাকে মার্ডার করে সে পুনরায় প্রমাণ করে দিল যে সে একটা ক্রিমিনাল, অনলি এ ক্রিমিনাল। এ অশোক দেখ দেখ। আরে মুন্না কি হয়েছে তোর? এত টেনশন নিচ্ছিস কেন? মেঘা আজ ঘর ছেড়ে চলে যাচ্ছে। মেঘা কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু এখানে থাকবো না। এখানে থেকে যে আমি কত বড় ভুল করেছি সেটা আমি এবার বুঝতে পেরেছি। মেঘা তুমি যদি আজ চলে যাও মুন্নার কি হবে? প্লিজ, আমি ওর বিষয়ে কিচ্ছু শুনতে চাই না। শুনতে তোমাকে হবে। তুমি যেরকম ভাবছো মুন্না সেরকম ছেলে নয় মেঘা। ছোটবেলার সামান্য অজানা ভুলের জন্য ওকে আজও পর্যন্ত ও মাসুল গুনে চলেছে। যে বয়সে বাবা মা ভাই বোনের স্নেহ পাওয়ার কথা, সেই বয়সে ও পেয়েছে ঘৃণা, গালি আর তিরস্কার। জেল থেকে বেরোনোর পরে যখন ও ঘরে গেল তখন ঘর নয়, কপালে জুটলো ফুটপাত। ওর দুঃখ কেউ বুঝতে পারলো না। তুমি আসার পর ছেলেটার মুখে হাসি ফুটে উঠল। আর যদি তুমি চলে যাও
তোমার সঙ্গে ওর হাসি খুশির দুনিয়াটাও চলে যাবে। একটু ভেবে দেখো মেঘা, তুমি এখানে এসে এতদিন রয়েছো, তোমার সঙ্গে সে কখনো কোনোদিন খারাপ ব্যবহার করেছে? কখনো তোমার দিকে খারাপ নজরে দেখেছে? তুমি লেখাপড়া করেছো, আমি তো মূর্খ লোক একটা, আমি তোমাকে কি বোঝাবো? শুনে রাখো মেঘা, তুমি মুন্নাকে বুঝতে পারো বা না বুঝতে পারো, সেটা তোমার ইচ্ছা। আসছি। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো মেঘা, কাল মুন্না রানার লোকের সঙ্গে ঝগড়া করেছিল কেন জানো? তোমার বাবা যদি 10 লক্ষ টাকা ফেরত পেয়ে থাকে তা কেবল মুন্নার জন্য। সেই জন্য রানার লোকেরা এসেছিল তোমাকে কিডন্যাপ করবে বলে। মুন্না যদি ওদেরকে না আটকাতো তাহলে তুমি আজ আর এই ঘরে দাঁড়িয়ে থাকতে না। এই চল 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 চলে। মুন্না, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। আমি এই ঘর ছেড়ে চলে যেতে চাইছি। যাব কি যাব না? আমি বলছি আমি একটা গুন্ডার সঙ্গে থাকতে পারবো না। আমি একটা গুন্ডা নই মেঘা। যেখানে অন্যায় হয় সেখানে আমি ন্যায়ের জন্য লড়ি। আজ পর্যন্ত আমি পয়সা নিয়ে মারপিট করিনি। পয়সা নাও বা না নাও, মারপিট করাটা একেই তো গুন্ডাগিরি বলে। দেখো মুন্না, তোমার বাবা একজন রিটায়ার্ড জেলার, তোমার বড় ভাই একজন পুলিশ অফিসার। শহরে তোমার পরিবারের কত ইজ্জত বলো তো? আমি কি করব মেঘা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি তোমার পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে চাও তাহলে তুমি নিজেকে বদলাবার চেষ্টা করো। মানে? আজ তুমি যে পথে চলেছো, তুমি কোথায় পৌঁছাবে তা নিজেও জানো না। এই পথটাকে বদলে দাও মুন্না, দেখবে তুমি যা চাইছো তুমি সব কিছু পাবে। আমার কথা শুনবে তো মুন্না? বলো মুন্না, আমার কথা শুনবে তো? ওরকম না, আমার মাথা ছুঁয়ে বলো, আজ থেকে তুমি বদলে যাবে তো? ভালো মানুষ হবে তো? আর মুন্না ভাইয়ের কাছে কোনো কমপ্লেইন এনে আপনারা তাকে ডিস্টার্ব করবেন না। যদি কোনো কমপ্লেইন থাকে সেসব আমরা সলভ করব। সলভ করতে পারলে ভালো, না হলে না। শুনুন ভাই বোনেরা, আমাকে এবার একটু মুন্না ভাইকে প্রেম করার সুযোগ দিন। আপনারা সব সময় আজে বাজে কথা বলিস। শুনুন ভাই বোনেরা, তুমি আমাকে এখানে কেন ডাকলে? তোমার জন্য একটা ভালো ড্রেস এনেছি, পরবে তো? তুমি আমাকে এত ভালোবেসে দিচ্ছ, পরবো না কেন? নিশ্চয়ই পরবো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তুমি আমার বিষয়ে বেশি ভাবছো না? আগে যেমন মুখ খুলছিলেই না, এবার আস্তে আস্তে অনেক কথা বেরোচ্ছে না। আমি কেবল তোমার বিষয় ভাবি না, আমি আমার বিষয় ভাবছি তোমাকে নিয়ে। মানে? তোমাকে ভালোবেসে ফেঁসে গেছি। আপনারা বিশ্বাস করুন কিংবা না করুন, কিন্তু মুন্না একদম বদলে গেছে আঙ্কেল। কি বলি? মুন্না বদলে গেছে? শোন মেঘা, কুকুরের লেজ সোজা হয়ে গেছে বললে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু মুন্না বদলে গেছে বললে সে কথা আমি কিচ্ছুতেই বিশ্বাস করবো না। হ্যাঁ রে মা, ওকে আমি তোর থেকে অনেক বেশি চিনেছি। তুই তো আমার মেয়ের মতো, যা কিছু বলছি আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ওকে ভুলে যা। আপনারা সবাই মিলে আমাকে বিশ্বাস করুন আঙ্কেল। চুপ কর, আমরা ওর সম্বন্ধে তোর মুখে একটা কথাও শুনতে চাই না। তুই রিমার বন্ধু, ওর কাছে এসেছিস, ব্যাস। যেমনটা আসতিস তেমনই আসবি। আর একটা কথাও যদি মুন্নার বিষয়ে বলেছিস তাহলে তোর এই ঘরে আসা বন্ধ হয়ে যাবে। দেখ মেঘা, তুই ওর বিষয়ে যতটা জানিস সেটা কিচ্ছু নয়। যেদিন তুই ওর আসল রূপটা দেখবি সেদিন তুই নিজেই ওর থেকে দূরে চলে যাবি। দেখা যাক আমি তাকে ছেড়ে দেবো কি আপনারা তাকে আপন করে নেবেন, সেটা সময় বলবে। আসছি। দেখ মা, এই পরিবারের সবাই তাকে দূরে সরিয়ে দিল, কিন্তু একজন আছে যে আজ পর্যন্ত তাকে ভালোবাসে, সে হলাম আমি। কিন্তু তুইও তাকে ভালোবাসিস না? তুই তাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিস না মা, পারবি না? পারবো আন্টি। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। তোমরা দুজন যেখানেই থাকো
ভালো থেকো।